বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কি ব্যাপার শঙ্কর বাবু? স্যাটারডে একবার আপনাকে ডাকছেন। মিস্টার বোস ডাকছেন? না মানে ওই মিস্টার পাকরাশি আর মিস্টার আগরওয়ালা রিসেপশন কাউন্টারে অপেক্ষা করছেন এই 2 নম্বর সুইটের ব্যাপারে। ও তাই বলুন, 1 মিনিট চলুন। अरे फुगला अरे माधव इंडस्ट्रीज गेस्ट हुए जर्मन साहेबरा कलकाता আসছে এবার মাধব পকড়াসি কি বিজনেস ডিল করছে এসব খবর আমার দরকার আছে। বগলা জাদু যে জানে না হেন খবর ক্যালকাটা আছে। আরে সব বাত তো ঠিক আছে, তোমার মতো গ্রামীণ পুরুষ কলকাতা কোটা আছে কোটা। চিরকাল পরের বোঝাই বয়ে বেড়ালাম। আরে আমার থ্রুতে এন্টারটেন করিয়ে কত বেলা বিজনেস লাল হয়ে গেছে। আর আমাকে লাভ হচ্ছে জানো, দ্যাট লিভার সারা ক্যাপিটাল নেই তাই। আরে সেই জন্য ভাবনা কি আছে, আমি তো রয়েছি। টাকা যত লাগে সো আমি দিবে। দেবে? হ্যাঁ হ্যাঁ। আরে মাধব পকড়াসি ও তোর বনেই লাগে না অগ্নিপতি, ভেতরকার খবর পেতে তোর তো কিছু দেরি লাগবে না। আর আমি এ भी শুনলো কি যে অনিন্দ পকড়াসি তোর ভাগনা ওই তো এখন থেকে সব বিজনেস সব দেখাশোনা করবে। কি বললে? অলিন্দ? Excuse me. Yes sir, good morning. Good morning. Let me introduce myself. আমার নাম অনিন্দ পাকড়াশি। মিস্টার মাধব পাকড়াশি। I see, yes, it's a pleasure to meet you sir. আপনার বাবা মার সঙ্গে যথেষ্ট পরিচয় আছে কিন্তু আপনাকে তো আমি ছেলেবেলা থেকে বাইরে বাইরে কাটিয়েছি। আছে অল্প কিছুদিন হলো কলকাতায় এসেছি। আচ্ছা মিস্টার আগরওয়ালের গেস্ট হাউসের নাম্বারটা বলতে পারেন? রুম নাম্বার 202 ফার্স্ট ফ্লোর। Yes, থ্যাংক ইউ। you are most welcome. Hello. Get me room number 202. Hello, করবে দেবী। Good morning. There's a Sarah here. শুনুন, মাধব ইন্ডাস্ট্রিজের প্রিন্স অফ ওয়েলস শ্রী অনিন্দ পাকড়াশি দেশের তরুণতম শিল্পপতিদের একজন আপনার পান্থশালা পরিদর্শনে আসছেন। This is just to inform you. Okay? Goodbye. সুপ্রভাত অনিন্দ বাবু। সুপ্রভাত। আসুন, ভেতরে আসুন। হ্যাঁ। মাফ করবেন, সকালবেলা আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম। ভাবলাম ক্লাব থেকে ফেরার পথে আমাদের বিদেশি অতিথিদের থাকবার ব্যবস্থাটা একবার দেখে যাই। থ্যাংকস। সিগারেট? ধন্যবাদ, আমি খাই না। আচ্ছা, আপনাদের এখানে কজন গেস্ট আসছেন? অবশ্য আমি বেশ কয়েকজন গেস্টকে অ্যাকোমোডেট করতে পারি। অ্যাকোমোডেট কি? আশ্রয় দিচ্ছেন বলুন। যে দুজন জার্মান সাহেব আসছেন তারা বিরাট কারখানার মালিক। ওদের সঙ্গে আমাদের একটা আলোচনা চলছে। মুশকিল কি হয়েছে জানেন, বাবা সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এখন পান থেকে কোথাও একটু চুন খসলে তার জন্য দায়ী হবো আমি। কি করি বলুন তো? দেখুন, বাবার কাছে যাতে আমার মুখ রক্ষা হয় তার ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। বেশ তো, আপনি এ নিয়ে এত চিন্তা করছেন কেন? অতিথি আপ্যায়নের সব ব্যবস্থা ঠিক মতোই হবে। আপনি কি আবার ঘরগুলো দেখবেন? না 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 না, তার কোনো প্রয়োজন নেই। আপনি বিশ্বাস করবেন, আমি জীবনে কোনোদিন হোটেলে থাকিনি। এই হোটেলে থাকাটাকে মা একদম পছন্দ করেন না। আমি যখন বম্বে ব্রাঞ্চে ছিলাম তখন সহজেই হোটেলে থাকতে পারতাম। মা কিন্তু মাসিমার ওখানে ব্যবস্থা করে দিয়েছিলেন।
সকালবেলা এক কাপ কফি মানুষটি অপছন্দ করবেন না? অপছন্দ করলেও আমি শুনছি না। এই সকালবেলা এক কাপ কফি মন্দ লাগবে না। মর্নিং, রুম সার্ভিস প্লিজ। ছবিতে বুঝি আপনার খুব আগ্রহ? ঠিক ধরেছেন, ছবি আঁকতে আমার দারুণ ভালো লাগে, অথচ আজকাল একদম সময়ই পাই না। গাড়ি করে যেতে যেতে যখন দেখি গড়ের মাঠে বসে কেউ ছবি আঁকছে, তখন আমার মনটা কিরম উদাস হয়ে যায়। আর ভালো লাগে কবিতা। উফ, বাবার হোটেলে থাকা এক জিনিস, আর বাবার অফিসে চাকরি করার জন্য সশ্রম কারাদণ্ড। মা চেয়েছিলেন আমি আরো কিছুদিন বিলেতে থাকি, বাবা শুনলেন না। তার ধারণা মাধব ইন্ডাস্ট্রিতে ঘরানা শিখে নেবার সময় হয়েছে। অতএব বাবা আনন্দকে কয়েকখানে যাওয়ার সময় হয়ে গেছে, চলি। নমস্কার। This is sehr gut. Yeah, very good. This is wonderful. It is beautiful. থ্যাংক ইউ। I would like to take some photographs for my family in Germany. প্লিজ টেক। আপনার হস্টেসের কাজ না করে শিল্পী হওয়া উচিত ছিল। Mr. Bakrasi, I am feeling very thirsty. Can I have a glass of beer, please? Extremely sorry, Mr. Coot. Today is dry day. What? Dry day? Never heard of it. I have not. Anyway, আপনি আপনি একটু সামলান, আমি এক্ষুনি আসছি। Will you please? what is this, madam? Dab. Deb? It's the typical Indian drink. Come on, have it. Thank you. Thank you. How you drink? আপনি একটু দেখিয়ে দিন। Okay, I will show you. Like this. Please try. Let's try. বিয়ারের বদলে ডাব খেয়েছে? হ্যাঁ? सुनो আমার একটু প্লেন এলো কি ও তোর বোনাই যে আছে না মাধব ক্লাসে ওকে ম্যানেজ করে ও জার্মান সাহেবদের কোন রকমে বুঝলে না একটু ওই মিসেস চকলাতারের ফ্ল্যাটে নিয়ে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওদের ও সব ড্রিঙ্কের ব্যবস্থা সব আমি করবো। হ্যাঁ, আর ওই ফাঁকে ওদের এখানে একলা পেয়ে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে নেবো তো। হ্যাঁ, আর তারপর বিজনেসের কথাবার্তা ধীরে ধীরে চালু করে যাবে। হ্যাঁ, মুশকিল হবে অনিন্দকে নিয়ে। আরে ফোগলা চালুজ্যের ভাগ্নে কি করে যেন কোনো নিম্বু পানি হলো। এনিওয়ে, এদিকে সমস্ত ব্যবস্থা আমি করছি, তুমি কিন্তু আমার ক্যাশের ব্যবস্থাটা ঠিক রেখো। মা গো, অনিন্দ, তুমি এখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমি বেরোচ্ছি। এত সকালে? উপায় কি বলো? জার্মান সাহেবদের নিয়ে ফ্যাক্টরিতে যেতে হবে। ওরা বোধহয় এতক্ষণ রেডি হয়ে গেছেন। তোমার খুব স্ট্রেঞ্জ আছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সেন্স অফ ডিউটি দেখে আমি গর্ববোধ করছি অনিন্দ। দেখো, সাহেবদের যেন কোনো সেবা যত্নের ত্রুটি না হয়, তাহলে তোমার বাবা খুব দুঃখ পাবে। করবী দেবী থাকতে ত্রুটি হবার কোনো সম্ভাবনা নেই। করবী দেবী? হ্যাঁ, যে ভদ্রমহিলা আগরওয়ালের গেস্ট হাউস দেখা করেন। ও, আগরওয়ালার হোস্টেস? জানো মা, ভারী ভালো মেয়ে। কত অল্প দিনের আলাপ আমার সঙ্গে, কিন্তু কি সুন্দর ব্যবহার। আর মেয়েটির সবচেয়ে বড় কোয়ালিফিকেশন কি জানো? শিল্পজ্ঞান। সামান্য একটা জিনিস দিয়ে ঘরের যে একটা অসাধারণ। অনিন্দ, আগরওয়ালার হোস্টেসের প্রশংসা না হয় পরে শোনা যাবে। তোমার ফ্যাক্টরিতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, চলি। আসুন আসুন।
ডক্টর রাইটারকে ম্যাক্সমুলার ভবন থেকে প্যাকেটটা পাঠিয়েছে, তাই ভাবলাম নিজেই দিয়ে যাই। তাই বলুন, আপনি তারপরে ডুমুরের ফুল হয়ে উঠেছেন, দেখা পাওয়াই ভালো। না আসলে আপনি গেস্টদের নিয়ে ব্যস্ত থাকেন, তাই সবসময় ইচ্ছে থাকলেও আশা হয়ে ওঠে। দাঁড়িয়ে কেন, বসুন না। তারপর বলুন, আর সব খবর? খবর, দুদিন আগে বাড়ি গিয়েছিলাম। ছোট ভাইটার খুব অসুখ, ওটা ভালো নেই। মা আসবার সময় নাক করে নাড়ু দিয়েছে, খাবেন? দেখুন, বামুনের ছেলে, ছাদা মাথায় কোনো দোষ নেই। ধরুন দিন আমি পকেটে করে নিয়ে যাই, রাত্রি স্যাটারডে আমি ভাগ করে খেয়ে নেবো। আমি আসছি। ভালো কথা, অনিন্দবাবু আজকে স্যাটারদের কাছে আপনার খুব প্রশংসা করছিলেন। আমার না মানে আপনার এই ঘর সাজানোর। ও, অনেক বসলে আপনার আলাপ হয়েছে? সামান্য। খুব সরল মন। দিন, আমার দেরি হয়ে যাচ্ছে, কাউন্টারে যাবো। আমি আসছি। যদি কিছু মনে না করেন, একটা বিশেষ ব্যাপারে আপনার অনুমতি চাইছি। আপনাদের বন্ধু মিস্টার আগরওয়ালার আমি হস্টেল, বলতে গেলে আপনাদেরই স্টাফ, সুতরাং অনুমতি নয়, হুকুম করুন। সারাদিন আপনি এই ঘরে বন্দি হয়ে থাকেন, তাই ভাবলাম আমার প্রিয় কবিদের এই বইগুলো হয়তো আপনাকে আনন্দ দেবে। আপনার প্রিয় কবি যে আমারও প্রিয় কবি হবেন, সেটা কি করে জানলেন? না, এর উত্তর অবশ্য কবিরা দেননি, তবে আমার পক্ষে এর উত্তর দেওয়া খুব সহজ। স্পেকুলেশন বলতে পারেন। ব্যবসাদার লোক আমরা, ফাটকে একেবারে সিদ্ধ হস্ত। আপনি যদি বাংলা সাহিত্যের সেবা করতেন, তাহলে দেশের অনেক মঙ্গল হতো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাংলা সাহিত্যের সেবা পরে হবে, আগে জার্মান সাহেবদের সেবা করে মাধব ইন্ডাস্ট্রিদের মঙ্গল করি। কে? সরি, তোমাকে ডেকে তুলতে বাধ্য হলাম। তোমার ঘরটা এক্ষুনি ছেড়ে দিতে হবে। ঘর? ব্যাপার আছে, পরে বলছি। তুমি এক কাজ করো, ইউ ডু হ্যাভ এ চেঞ্জ। হ্যাঁ, তোমার কস্টিউমটা নিয়ে বাথরুমে চলে যাও প্লিজ। Please come through. Please. This room will do for this night, I think. दिस इज फाइन फाइन फाइन। भाई हमारा बंदोबस्त तो हो गया, लेकिन मिस मित्रा का क्या होगा? आप बेफिक्र रहिए, हम देखते हैं। अच्छा जी, अच्छा जी, बहुत बहुत शुक्रिया। थैंक यू। गुड नाइट। गुड नाइट। गुड यू। আসুন। কি ওটা আমায় দিন। ঠিক আছে ঠিক আছে। সত্যি আমার এত খারাপ লাগছে। কি করবেন, আজকে রাতটা কোনো রকমে কষ্ট করে কাটিয়ে দিন। আসুন। আসুন। কার ঘর আমি জোর করে দখল করলাম? সেসব পরে খোঁজ করা যাবে, এখন শুয়ে পড়ুন। কিন্তু কার ঘর না শুনলে আমার ঘুমই হবে না। মিস্টার স্যাটে বসে। কি বস? ছিলাম সত্য সুন্দর বোস, হয়ে গেছি কপালগুনা স্যাটা বোস। কিন্তু কি যে করলেন, ভোরবেলায় তো আমরা ফ্লাই করছি, বাকি সময়টুকু তো লাউঞ্জে দিব্যি কাটিয়ে দিতে পারতাম। মিশে মিশে আপনাদের বিব্রত করা আমার খুব খারাপ লাগছে। এখন আপনারা শোবেন কোথায়? আমার তো সবার কোনো কোয়েশ্চেনই ওঠে না, আমার ডিউটি রয়েছে। আর শ্রীমানুরও তো একটু পরে কাজ রয়েছে। কি? কি বলে যে আপনাদের কৃতজ্ঞতা জানাবো। আচ্ছা, নমস্কার। চল। ভদ্রমহিলা এয়ার হোস্টেস,
সুজাতা মিত্র ওদের প্লেনে যান্ত্রিক গোলযোগ হওয়ার জন্য ডিরেক্ট এখানে চলে এসছে। প্লেনের অফিসারদের জন্য আমাদের আলাদা ব্যবস্থা থাকে, কিন্তু আজ অবস্থা একবারে শোচনীয়, একটা ঘরও খালি নেই। তোমাকে ছাড়া আর কাউকে জাগাবার অধিকার তো আমার নেই, তাই তোমাকে এদিকে তুলতে বাধ্য হলাম। চল। শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ভিক্টোরিদা কোথায় চললেন এই ভোরবেলা? ওই মায়ের কাছে। এই যে নিত্যহরি ভট্টাচ এত ময়লা ঘেঁচো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সে শুধু ওই মায়ের দৌলত। কি জানেন, রোজ এই দেহটাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে আসি। লাগুক না, কত ময়লা লাগে লাগুক। আপনাকে তো স্যার বলে কিছু লাভ নেই, আপনি সাহেব মানুষ। তাই ছোকরাকে, এই ব্রাহ্মণ সন্তানটিকে অ্যালাউ করুন না। রোজ ভোরবেলা গঙ্গার চান করলে অনন্ত নরকবাসের হাত থেকে বেঁচে যাবে। আমি তোকে আটকে রেখে দিয়েছি, ইচ্ছা হয়ে যাক না। ও আপনি একাই জানেন এই ঠান্ডায়। হ্যাঁ, গরিব বামুনের কথা তো বাসি না হলে মিষ্টি লাগবে না। মা তারা ব্রহ্মময়ী মা। একেবারে বদ্ধ পাগল। গঙ্গা স্নান সেরে সে এখন হোটেলময় গঙ্গা জল ছিটে দিয়ে বেড়াবে, কিছু বলাও যায় না, বৃদ্ধ লোক। ও 4:30 বাজে। সুজাতা মিত্র আর ওই পাইলট অফিসারদের ডাকো, ওদের মর্নিং ফ্লাইট আবার। সত্য ও ন্যায়ের জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার শিক্ষা তুমি আমায় দিয়েছ, কিন্তু আমি কোনোদিনই ভাবিনি সেই সত্য ও ন্যায়ের জন্য আজ তোমারই সামনে এসে আমায় দাঁড়াতে হবে। আমি এখানে কেন এসেছি জানেন? যে ভদ্রমহিলার দূরদর্শিতা এই প্রচার সম্ভব হয়েছে তাকে আপনার ধন্যবাদ জানাই। আগামীকাল জার্মানদের সঙ্গে এগ্রিমেন্ট সাইন হওয়ার কথা। মাধব ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে অনিন্দ, কাজে তাকে আটকাতে পারলে সমস্ত প্ল্যানই বানচাল হয়ে যাবে। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।